সে মতো ধর্মের উপরে আঘাত করেছেন, প্রতিবাদ করছে মতো মহাসংঘ। পার্টি হিসেবে শিখায়নি যে তুমি এই কথা বলো, তার ব্যক্তি হিসেবে কথা বলেছে। কোনো ধর্মীয় ব্যাপারে কাউর এ কথা বলা যায় না। সে অন্য ধর্মের ব্যাপারে, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৈষ্ণব হোক, মতুয়া, কাউর ধর্মের ব্যাপারে সেখানে আঘাত করার দায়িত্ব কেন নেই এবং সেটা বলার রাইটও কেন নেই। যদি কেউ বলে থাকে ওরা পার্টি শিখায় দেয় না, সে যে পার্টি হোক না, কাউকে শিখায় দেয় না, তুমি এটা তোমার সিট দিতে পারে, বসাতে পারে, কিন্তু সে তার ব্যক্তিগত হিসেবে কথা বলেছে, লড়াইটা সেখানে। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ! কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি। আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু জয় আসে না এটা নিয়ে, সত্যি কথা বলছি কি না? তাহলে আন্দোলন তো হওয়া উচিত সব জায়গা থেকে। আজকে বুঝতেই পারা যাচ্ছে যে টিএমসি কোন রসাতলে গেছে। আজকে মৌমিত্রর মতো মহিলা, এত বড় একটা মতুয়া কমিউনিটি, তাদেরকে উল্টো পাল্টা বলছে, তাতে কোনো লাগাম নেই এবং মৌমিত্রর এগেইনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের এই মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। হিঙ্গলগঞ্জ থেকে বনগাঁয় দায়ের হচ্ছে অভিযোগ, রাস্তায় আছড়ে পড়ছে প্রতিবাদের ঢেউ। নমশূদ্র সমাজের অপমান মানছি না, মানবো না, এই মতুয়া সমাজকে অপমান হলো কেন? মমতার জবাব দাও। সম্প্রতি বিজেপির তরফে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের এই ভিডিও পোস্ট করা হয়। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ! কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি। মহুয়া মৈত্রের এই মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে মতুয়াগড়ের বিজেপি তৃণমূল 2 শিবিরই। আন্দোলন তো হওয়া উচিত সব জায়গা থেকে। আজকে বুঝতেই পারা যাচ্ছে যে টিএমসি কোন রসাতলে গেছে। আজকে মৌমিত্রর মতো মহিলা, এত বড় একটা মতুয়া কমিউনিটি, তাদেরকে উল্টো পাল্টা বলছে, তাতে কোনো লাগাম নেই এবং মৌমিত্রর এগেইনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। পার্টি হিসেবে শিখায়নি যে তুমি এই কথা বলো, তার ব্যক্তি হিসেবে কথা বলেছে। কোনো ধর্মীয় ব্যাপারে কাউর এ কথা বলা যায় না। সে অন্য ধর্মের ব্যাপারে, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৈষ্ণব হোক, মতুয়া, কাউর ধর্মের ব্যাপারে সেখানে আঘাত করার দায়িত্ব কেন নেই এবং সেটা বলার রাইটও কেন নেই। মহুয়া মৈত্র মন্তব্য প্রত্যাহার না করলে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। আমরা শুধু যে থানায় অভিযোগ করে বা বিভিন্ন জায়গাতে পুলিশের কাছে বা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে যে দ্বারস্থ থেমে থাকছি তা নয়। পুলিশ বা প্রশাসন যদি পরবর্তীকালে ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আমরা মামলা কিন্তু হাইকোর্টে গড়াবে। আমরা সিএম এর দ্বারস্থ হয়েছি, সিএম এর কাছ থেকে আশা করি আমরা সদুত্তর পাবো। মহুয়া মৈত্র যদি এখনো নিঃশর্ত ক্ষমা না চায় তাহলে আগামী লোকসভা, কৃষ্ণনগর লোকসভাতে তাকে খেসারত দিতে হবে। এই ইস্যুকে সামনে রেখে সুর চড়িয়েছে বিরোধীরা। আগামী 12 তারিখ কৃষ্ণনগরে মহা র্যালির মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি অর্গানাইজ করছে। সেখানে তফসিলি এবং নমশূদ্ররা থাকবে। হ্যাঁ, মহুয়ার কে দেখিয়ে আচার মালা পরেই থাকবে। আমার কোনো মন্তব্য, মমতা বালা ঠাকুর মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন, মমতা বালা ঠাকুর না, তার সংগঠন। আমি এ নিয়ে কোনো মন্তব্য করব, আবার বিজেপি সিঙ্গলনের নামে আমি এ নিয়ে কোনো মন্তব্যই করব না। এ নিয়ে মহুয়া মৈত্রকে ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। সমীরণ পাল, প্রদ্যুৎ সরকার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।